ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলেছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। তাহলে ইসরায়েলের আয়রন ডোম কোথায় ছিল? ইরান কি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হলো যেগুলো আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম? ইরানের রকেট মিসাইলের ভান্ডারের কথা উঠলে সবার আগে এই 3টি মিসাইলের নাম সর্বপ্রথম উল্লেখ করতে হয়, যারা 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে হামলা চালাতে পারে অনায়াসেই। ইরানের মিসাইলগুলোর মধ্যে নাম্বার 3-এ রয়েছে শাহাব-3, যা প্রায় 1300 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। তারপরে নাম্বার 2-এ রয়েছে সেজিল-2, যেটি প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানার ক্ষমতা রয়েছে। এটি 2টি ধাপে উৎক্ষেপণ করা হয়। নাম্বার 1-এ রয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী রকেট বা ক্ষেপণাস্ত্র খুররামশাহর-4। এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম অত্যাধুনিক ও শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং এটি অনেক বড় ও জটিল লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা রাখে। এই মিসাইল সাধারণত ব্যবহার করে ইরান দূরপাল্লার মিসাইল হিসেবেই। দেশ ও দেশের বাইরে সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেশ বাংলা নিউজ, ঢাকা।